আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। আজ আমরা চুনাপাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ করে দেখব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগত। এই পরীক্ষণটি করতে আমাদের লাগবে ক্যালসিয়াম কার্বনেট, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ড্রপার, একটি মামপানির বোতল এবং একটি স্যালাইন সেট। বোতলের কর্কটিতে আমরা দুটি ছিদ্র করে নিয়েছি। প্রথমে আমরা এই বোতলটির ভেতরে কিছু ক্যালসিয়াম কার্বনেট নেই। এখানে স্যালাইন পাইপের স্ফীত অংশটি উপরের দিকে এবং অপর প্রান্তটি বোতলের তলা পর্যন্ত প্রবেশ করে। বোতলটি বায়রোধী হয়েছে কিনা এর জন্য আমরা একটি পরীক্ষা করি। বোতলের মধ্যে কিছু পানি নেই। এবার ড্রপারের সাহায্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই এবং পাইপের স্ফীত অংশে ঢেলে দেই। তোমরা লক্ষ্য করো বোতলের ভিতরে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। বোতলের ভেতরে যে গ্যাস উৎপন্ন হচ্ছে তা প্রমাণের জন্য আমরা এই নির্গম নলটি একটি পানিপূর্ণ বোতলের ভেতরে প্রবেশ করাই। এটি আসলে কোন গ্যাস তা প্রমাণের জন্য আমরা এই নির্গম নলটি একটি জ্বলন্ত মোমবাতির উপরে ধরি। এবার আমরা পরিষ্কার চুনের পানির মধ্যে পাইপটি ডুবাই। এরপর বোতলের মধ্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই। তোমরা লক্ষ্য করে দেখো পরিষ্কার চুনের পানি ধীরে ধীরে ঘোলা হচ্ছে। এখানে ক্যালসিয়াম কার্বনেট পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। ওয়াও! ম্যাগনেসিয়াম বাতাসের তোমরা আলো খুশি যখন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।